টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়ে গেছে, কিন্তু এখনো আমরা এটাই জানি না যে ভারত আর পাকিস্তানের মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা 15 তারিখে অনুষ্ঠিত হবে কি হবে না। এখন সবাই এই প্রশ্নই তুলছে যে পাকিস্তান কি সত্যিকার অর্থে টি-20 বিশ্বকাপ ম্যাচটা বয়কট করতে চলেছে ভারতের এগেনস্টে। তো দেখো, পাকিস্তানের যে সরকার প্রথমে 1 তারিখে টুইট করে জানিয়েছিল যে আমরা ভারতের সাথে খেলছি না। তারপরে কিন্তু পাকিস্তানের যে প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, সে কিন্তু অন ক্যামেরা এসে বলে গেছে যে ভারতের সাথে ম্যাচটা আমরা বয়কট করব 15 তারিখে, কারণ বাংলাদেশের সাথে অন্যায় অবিচার হয়েছে সেটা আমরা মেনে নিতে পারছি না। তো বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আমরা ভারতের সাথে ম্যাচটা 15 ফেব্রুয়ারি বয়কট করতে চলেছি। এবার কথা হচ্ছে যে সূর্যকুমার যাদব আমাদের এদিকে যাকে বলে কনফার্ম করে দিয়েছে যে কলম্বোতে ভারতীয় টিম যাবে, কারণ ফ্লাইট বুক করা হয়ে গেছে। তো ওখানে গিয়ে প্র্যাকটিস করবে, প্রেস কনফারেন্স করবে, সব কিছুই করবে। তারপরে 15 ফেব্রুয়ারি অবধি আইসিসি কিন্তু যাকে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মানানোর চেষ্টা করবে যে তোমরা খেলে নাও, তোমরা খেলে নাও। এবং তারপরেও যদি পাকিস্তান ক্রিকেট বোর্ড না মানে এবং পাকিস্তান যদি ভারতের সাথে ম্যাচটা না খেলে এবং ফোরফিট করে দেয় এবং ভারতে যদি 2 পয়েন্ট পেয়ে যায়, তারপরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি অ্যাকশন নেবে এবং 15 ফেব্রুয়ারি রাত্রে বা 16 তারিখে সকালে কিন্তু যাকে বলে আইসিসি পাকিস্তানকে এই টুর্নামেন্ট থেকে রুলড আউট করে দেবে। কারণ আমরা সবাই জানি যে ভারত আর পাকিস্তানের এই ম্যাচ থেকে $250 মিলিয়ন আইসিসির আয় হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে মেম্বার্স পার্টিসিপেশন এগ্রিমেন্ট আছে, যেখানে কিন্তু সবাই সাইন করে রেখেছে এবং সেখানে এটাই বলা হয়েছে যে টি-20 বিশ্বকাপে যারা পার্টিসিপেট করবে সবাইকে কিন্তু প্রত্যেকটা ম্যাচই খেলতে হবে। কেউ কিন্তু এখানে সিলেক্টিভ হতে পারবে না যে আমরা এই ম্যাচটা খেলবো না, ওই ম্যাচটা খেলবো না। এবং পাকিস্তানও কিন্তু এখানে কিছু করতে পারবে না, কারণ পাকিস্তানের সবকটা ম্যাচ শ্রীলঙ্কাতে হবে তাদের ডিম্যান্ড মতো। কারণ তারা বলেছিল যে আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা নিউট্রাল ভেন্যুতে খেলবো। তো সেই কারণে পাকিস্তানের সমস্ত ম্যাচই যাকে বলে শ্রীলঙ্কায় হবে এবং পাকিস্তান যাকে বলে ভারতে এসে খেলবে না ভারতের সাথে। তো এখানে তো পাকিস্তান বলতে পারবে না যে আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কনসার্ন আছে, সেই কারণে আমরা ভারতে গিয়ে খেলবো না। পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে, আগের 2টো ম্যাচও পাকিস্তান খেলবে। তাহলে ভারতের সাথে ম্যাচটা যদি এখন পাকিস্তান বয়কট করে, তাহলে পাকিস্তান ক্রিকেটের শুধু একা ক্ষতি হবে না, এতে আইসিসিরও ক্ষতি হবে। এবং যাকে বলে আইসিসি কিন্তু তখন পাকিস্তানকে রুলড আউট করে দেবে 15 তারিখ রাত্রে বা 16 তারিখে সকালের মধ্যে। এবার অনেক পাকিস্তানিকে আমি এটাই বলতে শুনছি যে 1996 ওডিআই ওয়ার্ল্ড কাপে তো অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার এগেনস্টে খেলেনি। 2003 ওডিআই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড যাকে বলে জিম্বাবুয়ে আর কেনিয়া থেকে যথাক্রমে খেলেনি, তাহলে এদেরকেও তখন আইসিসি ব্যান করেনি। হ্যাঁ, এদের ব্যান করেনি কারণ এরা এইসব দেশে যায়নি খেলতে, কিন্তু পাকিস্তান তো তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কাতে খেলছে। তো ভারতের সাথে ম্যাচটা পাকিস্তান কি বলে বয়কট করছে? যদি পাকিস্তান মানে বাংলাদেশের যে এগেনস্টে আইসিসি গেছে এবং 14-2 বাংলাদেশের এগেনস্টে যে ভোটিং হয়েছে, যদি পাকিস্তান সত্যিকার অর্থে বাংলাদেশকে সাপোর্ট করতো, তাহলে তো পাকিস্তানের যাকে বলে পুরো টি-20 ওয়ার্ল্ড কাপটাই বয়কট করা উচিত ছিল, তাই না? কারণ সবাই তো বাংলাদেশের এগেনস্টে ভোট দিয়েছে, সেনা কান্ট্রিজ হোক, এমনকি শ্রীলঙ্কাও পর্যন্ত বাংলাদেশের এগেনস্টে ভোট দিয়েছে, মানে যেখানে বাংলাদেশিরা বলেছিল যে আমরা ওখানে গিয়ে খেলবো। তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে সবাই যখন ভোট বাংলাদেশের এগেনস্টে দিয়েছে, তো সেখানে তো পাকিস্তানের পুরো টুর্নামেন্টটাই বয়কট করা উচিত। তুমি ভারতের সাথে ম্যাচটা কেন বয়কট করছো, তাই না? তো ওই জন্যই আইসিসি যাকে বলে কড়া ডিসিশন নিতে চলেছে। 15 তারিখ রাত বা 16 তারিখ সকালের মধ্যেই এসে যাবে যদি পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা না খেলে। তো দেখা যাক শেষ অবধি কি হয়। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।